বকেয়া বেতন বোনাসের দাবিতে গাবতলী আমানা গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনে রাস্তায় নেমে আসে। ফলে চাষাড়া থেকে গাবতলী সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সেনাবাহিনীর মধ্যস্থতায় আন্দোলনরত শ্রমিকরা শান্ত হন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ক্যাপ্টেন রাগিব গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে ক্যাপ্টেন রাগিব ক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করেন এবং ১৬ মে শ্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। স্যার সব বুঝছি স্যার, আমাদের মূলত স্যার আমাদের সমস্যা হচ্ছে বেতনটা নিয়ে। আমরা ওই জন্য বাড়াইছি, আমরা ব্যাংকের সমস্যা জানতে চাই না স্যার। যদি ব্যাংকের সমস্যায় থাকতো তাহলে আমাদেরকে বলার দরকার ছিল ১ সপ্তাহ আগে কিংবা 2 দিন আগে যে আমাদের ব্যাংকের সমস্যা, আমরা এইভাবে করতে পারছি না। আমাদের কথা বলা যাবে না। আমাদের এত ঝামেলা, আমাদের এত ওয়ার্কার ভাই মার খাচ্ছে, এমনকি রগও কাটা হয়েছে। কেন স্যার, কি জন্য রগটা কাটবে? আমাদের প্রশ্ন। আমরা আমাদের হালাল টাকা স্যার, আমাদের মেশিনে টাকা করলে তারপর আমরা টাকা পাই। আমাদের ঘন্টায় ঘন্টায় প্রোডাকশনের হিসাব দেওয়া লাগে, ঘন্টায় কি করছি না করছি এটারও হিসাব দেওয়া লাগে, যেটা বাইরে আপনাদেরও দেওয়া লাগে না। তার থেকে আমাদেরকে বেশি গাল শোনা লাগে, আমাদের মা বাপ তুলে গালি দেয়। এটাও আমরা কোনো কিছু মনে করি না কাজের ক্ষেত্রে, যে আমাদের কাজ করতে হবে, কাজ দিতে হবে, গালাগালি 2-1টা করতেও পারে, এরকমটা আমরা মনে করি না। কিন্তু স্যার আজকে একটা খুশির দিন, আজকে ছুটির দিন, আমরা খুশিতে ছুটিতে বাড়িতে যাব, তাই না স্যার? কিন্তু এই যে এরকম যে এরকম কাহিনীটা করলো, কি জন্য কর্মকর্তা করলো? আমাদেরকে যদি উনি হাফ বেতন দিবে, তাহলে হাফ বেতনের তো কথা বলার দরকার ছিল কিনা? পিসি কমিটির সদস্য বানাইছে, এদের নিয়ে কথা বলার দরকার ছিল যে তোমাদের ওয়ার্কারকে এইভাবে বলো যে আমরা এইভাবে পারতেছি না। কি জন্য স্যার আমি আজকে কি জন্য আমাদেরকে শুনতে হবে যে ব্যাংকের সমস্যা? আমরা কি জন্য শুনবো? আমার কথাটা শুনতে হবে, আপনারা যেন ভালো করে শোনেন, যেন আপনাদের কাছাকাছি আসছে। আমার সাথে কোনো তোমরা পিছনে যাও লাগবে না, এরা সব আমাদের ভাই। আপনারা আমাদের ভাই দেখে আমি তখন থেকে আসছি না, আপনাদের সমাধান করার জন্য তো আসছি। আমার আসার কি দরকার ছিল? আমি তো আসছি আপনাদের সমস্যার সমাধান করতে। আপনারা যদি আমার কথা না শোনেন তাহলে হবে? প্রথমে এসে আগে আমি আপনাদের প্রতিনিধি নিয়ে চলে গেছি মালিকের কাছে। আপনি জিজ্ঞেস করেন আমি মালিকের সাথে শক্ত করে কথা বলছি কিনা, নরম করে কথা বলছি? আপনার মালিককে আমি ধমক দিয়ে কথা বলছি। কিন্তু আসলে এখন আপনারা যদি সারাদিন এখানে বসে থাকেন তাহলে তো বেতন দেওয়াটা সম্ভব হচ্ছে না। কেন বলছেন? আপনারা কষ্ট করছেন, কষ্টের ফল অবশ্যই দেওয়া হবে। মালিক কথা দিয়েছে, আপনারা যেদিন বেতন দেওয়া হবে আপনাদের আগে যে অ্যাবসেন্ট কাটা হতো, এই অ্যাবসেন্টটা কাটা হবে না। আমার উপর কি ভরসা আছে কি নাই? তাহলে আমি বলতেছি আবার কেন এত প্রশ্ন? মালিক বলছে, এবার তো আমি বলতেছি, শ্রমিক নেতা বলতেছেন, ম্যাজিস্ট্রেট বলতেছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলতেছে, তাহলে আর কার কথায় সন্দেহ আছে আমাকে বলেন? আপনার মালিক যে কথা বলেছে, ভুল প্রতিশ্রুতি দিয়েছে, এটার জন্য শ্রম আইনের আন্ডারে ওনার যতটুকু যা করা লাগে এটাও করা হবে। আমরা বলছি উনি যে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এটারও বিচার হবে। একটা পয়েন্ট এসেছে, ঈদের পরে যে আপনাদের সমস্যার সমাধান হবে, এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি এখানে আমি আছে, ম্যাজিস্ট্রেট আছেন, আপনাদের কলকারখানা অধিদপ্তরের লোক আছেন, আপনাদের প্রসিদ্ধ শ্রমিক নেতা আবু সাইদ ভাই আছেন। এরা সবাই মিলে গ্যারান্টি দিচ্ছে। আর কারো গ্যারান্টির কি দরকার আছে আপনাদের? সারাদিন পার হয়ে গেছে, সারাদিন আপনারা আন্দোলন করেছেন, সবাই টায়ার্ড। আমি অনুরোধ করব সবাই এখন যার ফ্লোরে চলে যাবেন, যার ফ্লোরে যাবেন, বেতন নিয়ে বাসায় যাবেন, ঈদ করবেন, ঈদের ছুটিতে যাবেন। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।